দর্শক, এই মুহূর্তে রাজধানীর নতুন বাজার এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি কি চলছে? বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সকাল 9টা থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 26 শিক্ষার্থীর যে বহিষ্কার হয়েছিল তাদের সেই আবার তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের যে আন্দোলন চলছিল সেই সকাল 9টা থেকে সেই আন্দোলনের ধারাবাহিকতা এখন পর্যন্ত অব্যাহত আছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার বডি তারা এখানে এসেছিলেন এবং সেই পুলিশ শিক্ষার্থীদের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হন এবং সেখান থেকে কয়েকজনকে পুলিশ প্রথমে আটক করলো, তাদেরকে পরবর্তীতে আবার ছেড়ে দেয়। তবে এদিকে ইতিমধ্যে প্রক্রিয়াল বডি তারা ভাটারা থানাতে তারা বসেছেন শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে যে কিভাবে কি সমস্যার সমাধান করা যায় সেই বিষয় নিয়ে কথা বলছেন। এবং প্রক্রিয়াল বডি এর আগেও বলেছিলেন যে 41 যে শিক্ষার্থী বহিষ্কার হয়েছিল তাদের মধ্যে 26 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই 26 জন শিক্ষার্থীর অভিভাবকদেরকে নিয়ে তারা মূলত যে চাচ্ছিল যে কথা বলে সমাধান করার বিষয়টা নিয়ে। তবে শিক্ষার্থীরা তারা সেটা মানতে রাজি হননি এবং তারা বলেছেন যে আপনারা 2 মাস ধরে ক্যাম্পাস যেহেতু বন্ধ রেখেছেন এবং সেই ক্যাম্পাস বন্ধের বিষয় নিয়ে আপনারা এতদিন কোনো সমাধানে আসেননি কেন, সেই প্রশ্ন উত্তরে কিন্তু পরবর্তীতে এই জায়গাটা আটকে যায় সমাধানের বিষয়টা। এবং এখন ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং সেই সাথে এখানে শিক্ষার্থী প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি তারা বসেছেন যে এই বিষয়টা কীভাবে দ্রুত সমাধান করা যায়। তবে সেই সকাল 9টা থেকে শিক্ষার্থীরা রাজধানীর ভাটারা যে থানার সামনে যে সড়কটি সেই সড়কটি অবরোধ করে রয়েছে এবং ইতিমধ্যে এই এলাকাতে যান চলাচলের যে বিঘ্নতা ছিল সেই যান চলাচলের বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, কারণ পার্শ্ব রাস্তা ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দিয়েছে পুলিশ। তো ইতিমধ্যে আসলে সমাধানের বিষয় নিয়ে শিক্ষার্থীরা আগ্রহ দেখাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ্রহ দেখাচ্ছে। তবে শিক্ষার্থীরা তারা কোনো ধরনের শর্ত যেতে রাজি নয়, তারা চাচ্ছে একটা স্থায়ী সমাধান। তাদের এই ছিল সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নতুন বাজার এলাকা থেকে কথা বলছিলেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু।